হ্যালো ফ্রেন্ডস, আমি মঞ্জুশ্রী। ওয়েলকাম টু লার্ন উইথ মঞ্জুশ্রী। এই ভিডিওতে ডিসকাস করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এর চ্যাপ্টার 1 ফর সিটেট অ্যান্ড ডাব্লিউবি টেট। সিটেট ও ডাব্লিউবি টেটের জন্য বেস্ট প্রিপারেশান হবে, কিছু বেশি নেই, যতটুকু দরকার ঠিক সেইভাবেই হবে। ভালো করে যদি শোনেন এটি হেল্প করবে। নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের উপর কোশ্চেন সলভ করব। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অন্যান্য সাবজেক্টের পেডাগজিতে হেল্প করবে। এই ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাংলা ইংলিশ দুই মিডিয়ামকেই হেল্প করবে। লেটস স্টার্ট। আজ আমি ডিসকাস করব কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, relation of development and learning, types of development, stages of development, factors influencing growth and development, educational implication of the principle of growth and development. চলুন শুরু করি। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, বিকাশের ধারণা ও শিখনের সঙ্গে তার সম্পর্ক। Concept of development refers to a progressive increase in skill and capacity of function and relatively permanent changes. Development refers করে progressive increase, প্রগতিশীল বৃদ্ধি, in skill and capacity of function and relatively permanent changes. এটি পার্মানেন্ট চেঞ্জেস এবং ফাংশনের ধারণ ক্ষমতা এটিকেই রেফার্স করে। দিস চেঞ্জেস ক্যান নট বি রিভার্সড উইথ অকার ডিউ টু সাম ইলনেস অর টায়ার্ডনেস ডাজ নট গেট কাউন্ট ইন ডেভেলপমেন্ট। এই চেঞ্জেস ডেভেলপমেন্টের ফলে যে চেঞ্জেস আসে সেগুলি রিভার্স হয় না, বিপরীতে যায় না। এটিতে ঘটা বিভিন্ন ইলনেস বা টায়ার্ডনেস, ক্লান্তি বা অসুস্থতা এই ডেভেলপমেন্টে কাউন্ট হয় না। ইট ইজ এ কোয়ালিটেটিভ চেঞ্জ ইন এ ইন্ডিভিজুয়ালস ফাংশনিং। এটিতে ডেভেলপমেন্টে যে চেঞ্জ হয় সেটি কোয়ালিটেটিভ হয়, আর ইট ক্যান বি অ্যাসেসড থ্রু অবজারভেশন। এটি অবজারভেশনের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমেই অ্যাসেসড করা হয়, মেজার করা হয় না। It refers to systematic changes which lead an individual from dependency to autonomy throughout his lifetime. এটি রেফার করে সিস্টেমেটিক চেঞ্জেস, পদ্ধতিগত পরিবর্তন, যেটি ব্যক্তির ডিপেন্ডেন্সি থেকে অটোনমিতে নিয়ে যায়, নির্ভরতা থেকে ব্যক্তি স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যায় থ্রু আউট হিজ লাইফটাইম জুড়ে, দ্যাট ইজ গোয়িং ফ্রম টু টুম অর কনসেপ্ট টু ডেথ। যেটি ডেভেলপমেন্ট শুরু হয় গর্ভ থেকে সমাধি পর্যন্ত, অথবা কনসেপশন টু ডেথ, গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস দ্যাট ইনক্লুডস গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং ইন ইটসেলফ। এটি কন্টিনিউয়াস প্রসেস, যেটি অনবরতই হতেই থাকে এই ডেভেলপমেন্ট, যেটিতে ইনক্লুড থাকে গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং। ডেভেলপমেন্ট হলো হোল প্রক্রিয়া, যার মধ্যে গ্রোথ, ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং এক একটা পার্ট। ডেভেলপমেন্টের মধ্যে এক একটি পার্ট। অ্যান ইন্ডিভিজুয়াল grows in many ways such as mentally, physically, emotionally, socially. এইগুলি হলো ডেভেলপমেন্টের বিভিন্ন দিক, যে দিকের ডেভেলপমেন্ট হয়ে থাকে। ডেভেলপমেন্টের অল অ্যাসপেক্ট এইগুলি। নেক্সট আসছি কনসেপ্ট অফ গ্রোথ। কনসেপ্ট অফ গ্রোথে আসছে, গ্রোথ রেফার্স টু চেঞ্জেস ইন ফিজিক্যাল সাইজ অফ দ্য হোল বডি অর এনি অফ ইটস পার্ট। গ্রোথ রেফার্স করছে ফিজিক্যাল চেঞ্জেসকে, যেটি পুরো শরীরের ফিজিক্যাল
যে চেঞ্জেসগুলো আসে ইট ইজ সিম্পলি এ কোয়ান্টিটেটিভ চেঞ্জেস ইন দ্য ইন্ডিভিজুয়ালস বডি। এটি ব্যক্তির বডির কোয়ান্টিটেটিভ চেঞ্জেসকে এটি রেফার করে। ইট ক্যান বি মেজার্ড সাচ অ্যাজ হাইট, ওয়েট, সাইজ অ্যান্ড শেপ অফ দ্য বডি। এটি মেজার করা হয় হাইট, ওয়েট, সাইজ, শেপ এগুলোর মাধ্যমেই, যে কতটা মানে হাইটে কতটা বাড়লো বা ওয়েটে কতটা বাড়লো বা কমলো, এভাবে হাইট, সাইজ, ওয়েট এগুলো দিয়েই মেজার করা হয় গ্রোথ। কিন্তু ডেভেলপমেন্ট মেজার করা হয় না, এটি কোয়ালিটেটিভ, এটি অ্যাসেস করা হয়। তবে ডেভেলপমেন্ট অ্যাসেস করা হয় অবজারভেশনের মাধ্যমে, তো তার মধ্যে গ্রোথটাও তো থেকে যায় ডেভেলপমেন্টের মধ্যে, তাই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ বোথ। পরে নেক্সটে আসছি কনসেপ্ট অফ ম্যাচুরেশন। ম্যাচুরেশন রেফার্স টু changes which occur naturally and spontaneously without any deliberate training or learning. ম্যাচুরেশন রেফার্স করে সেই পরিবর্তন যেটি ঘটে ন্যাচারালি এবং স্পন্টানিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে এবং ন্যাচারালি ঘটে, কোনো ডেলিবারেট ইচ্ছাকৃত কোনো ট্রেনিং বা লার্নিং ছাড়া। ইট ইজ হাইলি রিলেটেড টু হেরিডিটি, এটি হেরিডিটির সাথে রিলেটেড। ইট সেটস লিমিট টু ডেভেলপমেন্ট, এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত এটি থেমে যায়। ম্যাচুরেশন একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত থেমে যায়। নেক্সটে আসছি কনসেপ্ট অফ লার্নিং। লার্নিং কামস ফ্রম efforts and practice, or we can say a relatively desired permanent change in behavior. লার্নিং আসে এফোর্ট এবং প্র্যাকটিস থেকে, or we can say a relatively desired permanent change in behavior, যেটি আসার ফলে লার্নিং আসার ফলে রিলেটিভলি ডিজায়ার্ড পার্মানেন্ট চেঞ্জ আসে বিহেভিয়ারে। ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ বলছে গ্রোথ রেফার্স টু ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট সাচ অ্যাজ হাইট, ওয়েট এটসেট্রা। গ্রোথ শারীরিক যে চেঞ্জেস সেগুলিকেই রেফার করে হাইট, ওয়েটের মতোই। আর ডেভেলপমেন্ট রেফার করে অল অ্যাসপেক্ট সাচ অ্যাজ ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল এটসেট্রা। Growth is quantitative, development is both quantitative and qualitative in nature. It stops after maturation, ম্যাচুরেশনের পর এটি থেমে যায় নির্দিষ্ট বয়স, অ্যাডোলেসেন্সের শেষে, অ্যাডোলেসেন্সের শেষ পিরিয়ডের সময় আস্তে আস্তে গ্রোথ থেমে যায়। ম্যাচুরেশনও গ্রোথের মতোই অ্যাডোলেসেন্সের শেষের দিকেই, এই পিরিয়ডের শেষের দিকেই থেমে যায়। ইট কন্টিনিউস থ্রুআউট লাইফ অর টিল ডেথ। ডেভেলপমেন্ট সারা জীবন, মানে গর্ভ থেকে আর সেই সমাধি পর্যন্ত, গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত এটি চলতে থাকে। ইট ক্যান বি মেজার্ড, এটি মেজার করা যায়, গ্রোথ মেজার করা যায়। ইট ক্যান বি অবজার্ভড, এটি পর্যবেক্ষণ করা যায়। ইট ইনক্লুড স্ট্রাকচারাল চেঞ্জেস, এটিতে স্ট্রাকচারাল চেঞ্জেস দেখা যায়। ইট ইনক্লুডস বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস, এটিতে স্ট্রাকচারাল এবং ফাংশনাল দুই চেঞ্জেস ইনক্লুড থাকে। ইট ইজ ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ডেভেলপমেন্টাল প্রসেস অ্যান্ড ন্যারো, এটি হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্টাল প্রসেসের একটি পার্ট এবং এটি ন্যারো। ইট ইজ ব্রড অ্যান্ড কম্প্রিহেন্সিভ। নেক্সট আসছে রিলেশন অফ ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। Development is a process which concerns the totality of the structure of knowledge. On the other hand, learning is provoked by situation or by a teacher or by an external situation that comes from efforts and practice. Development একটা পদ্ধতি যেটি নলেজের স্ট্রাকচারের টোটালিটিকে দেখায়, অন্যদিকে লার্নিং টিচার বা এক্সটার্নাল সিচুয়েশান এগুলির দ্বারাই জেগে ওঠে।
দ্যাট কামস ফ্রম এফোর্টস অ্যান্ড প্র্যাকটিস, এফোর্টস এবং প্র্যাকটিসের মাধ্যমেই আসে। লার্নিং অ্যাওকেন্স দ্য ডেভেলপমেন্টাল প্রসেস থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স অ্যান্ড টিচার্স। লার্নিং এটি আসে ডেভেলপমেন্টাল প্রসেসের মধ্যেই, যেটি সোশ্যাল ইন্টারাকশানের মাধ্যমে ঘটে পিয়ার এবং টিচারের সঙ্গে। ইট উড নট অকার ইফ দ্য চাইল্ড ওয়ার ইন আইসোলেশন, যদি চাইল্ড আইসোলেশনে থাকে, আলাদা থাকে, তাহলে এটি ঘটে না। লার্নিং অ্যাফেক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অলসো অ্যাফেক্টস লার্নিং, দুটি পরস্পরকে অ্যাফেক্ট করে। As a child grows, he learns about his surroundings and interact with new environment. শিশু গ্রোস করে, লার্ন করে, তার সারাউন্ডিং মানে আশেপাশে মিশে এবং ইন্টারাক্ট করে নতুন পরিবেশে। দিস হেল্প ইন লার্নিং অ্যান্ড ডেভেলপিং হিজ মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল অ্যাবিলিটিস টু অ্যাডজাস্ট অর সার্ভাইভ ইন হিজ লাইফ। এটি সাহায্য করে লার্নিংয়ে ডেভেলপিংয়ের মধ্যে, যেটা মেন্টাল বিহেভিয়ারাল যে অ্যাবিলিটিস, এইসব দিক দিয়ে এটি হেল্প করে, যেটি আমাদের জীবনে অ্যাডজাস্ট বা সার্ভাইভ করার ক্ষমতাকে বাড়ায়। নেক্সট আসছে টাইপস অফ ডেভেলপমেন্ট। এটিতে আছে মানে যেটা মুখ্য বা চিফ টাইপস হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট। এছাড়া আছে মোরাল ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আসে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে, মোরাল ডেভেলপমেন্ট আসে সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে। আর ইমোশনাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট অনেকটাই একই বিষয়ের উপর। এবার আসছে রিলেটেড, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট দুটোই রিলেটেড। ফিজিক্যাল ডেভেলপমেন্ট refers to the development of body structure including muscles, bones and organs. ফিজিক্যাল ডেভেলপমেন্ট রেফার করে বডি স্ট্রাকচারের সেই ডেভেলপমেন্ট যেগুলো হচ্ছে মাসেলস, বোন, অর্গ্যান, এগুলোকেই ডেভেলপ করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। Includes motor development, which means to gain better control over our body parts which help us to manipulate the environment. এটিতে মোটর ডেভেলপমেন্ট ইনক্লুড আছে, যেটি আমাদের এনভায়রনমেন্টে ম্যানিপুলেট করতে সাহায্য করে, নিপুণভাবে ব্যবহার করা বডি বিভিন্ন পার্টকে, দৌড়ানো, হাঁটা, লাফানো, এইসবে মোটর ডেভেলপমেন্ট সাহায্য করে। টু টাইপস অফ মোটর ডেভেলপমেন্টস। এই যে মোটর ডেভেলপমেন্টের দুটো টাইপ আছে, গ্রস মোটর ডেভেলপমেন্ট, ফাইন মোটর ডেভেলপমেন্ট। আগে গ্রস মোটর ডেভেলপমেন্ট ডেভেলপ করে, তারপরে ফাইন মোটর ডেভেলপ করে। মানে প্রথম ইনফ্যান্ট থেকে গ্রস মোটর ডেভেলপমেন্ট আস্তে আস্তে ধীরে ধীরে উন্নতি হয়ে ধীরে ধীরে তারপরে বড় হলে ফাইন মোটর ডেভেলপমেন্ট আরও আস্তে আস্তে ডেভেলপ করে। যেটা হলো গ্রস মোটর ডেভেলপমেন্ট, ইট ইজ অলসো কল্ড লার্জ মোটর ডেভেলপমেন্ট, রেফার্স টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লার্জ মাসেলস ইন দ্য বডি। গ্রস মোটর ডেভেলপমেন্টকে লার্জ মোটর ডেভেলপমেন্টও বলা হয়, যেটি রেফার করে লার্জ মাসেলের ডেভেলপমেন্ট, যেগুলো বড় মাসেল সেগুলোকেই রেফার করে গ্রস মোটর ডেভেলপমেন্ট, মানে মাসেলের ডেভেলপমেন্টকেই, লার্জ মাসেলের ডেভেলপমেন্টকেই রেফার করে। দিস মাসেলস হেল্প আস টু সিট, স্ট্যান্ড, ওয়াক, রান, গো আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ার্স। এই মাসেল সাহায্য করে আমাদের বসা, দাঁড়ানো, হাঁটা, দৌড়ানো, সিঁড়িতে ওঠা নামা, এইসবে সাহায্য করে গ্রস মোটর ডেভেলপমেন্ট এটসেট্রা। ফাইন মোটর ডেভেলপমেন্ট, ইট ইনভলভস দ্য স্মল মাসেল অফ দ্য বডির স্মল মাসেলকে ইনভলভ করে, ইউজুয়ালি ইন দ্য হ্যান্ড, মেনলি হাতের মাধ্যমে যে কাজগুলো করা হয়, চোখ ও হাতের কোঅর্ডিনেশনের যে কাজগুলো মেনলি হয়। দিস মাসেলস help us in activities like writing, drawing, grasping, throwing, etc. লেখা, আঁকা, এই বিভিন্ন বল ছোড়া ইত্যাদিতে সাহায্য করে। কগনিটিভ ডেভেলপমেন্ট,
কগনিটিভ ডেভেলপমেন্টে আসছে, ইট ইনভলভস কগনিটিভ প্রসেস সাচ অ্যাজ নোয়িং, থিঙ্কিং, রিমেম্বারিং, ইমাজিনিং, রিজনিং, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এটসেট্রা, যেগুলো ব্রেন রিলেটেড, ব্রেন থেকে যে কাজগুলো করা হয় সেগুলি, সেই ডেভেলপমেন্ট হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। রাইট ব্রেন ইনভলভস ক্রিয়েটিভিটি সাচ অ্যাজ মিউজিক, ড্রয়িং, ড্যান্স এটসেট্রা। রাইট ব্রেন আর লেফট ব্রেন, ব্রেনের দুটি অংশের মধ্যে রাইট ব্রেনের কাজ হলো ক্রিয়েটিভিটি, যেমন হচ্ছে মিউজিক, ড্রয়িং, ড্যান্স। লেফট ব্রেন ইনভলভস লজিক্যাল অ্যাক্টিভিটি, যেগুলো হচ্ছে লজিকের দিক দিয়েই লেফট ব্রেন কাজ করে, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, সায়েন্স এটসেট্রা। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ ওয়ান পার্ট অফ কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের একটি পার্ট হলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। We acquire the ability to learn, use, comprehend and manipulate skill of language in this development. ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজের ব্যবহার শেখা, ব্যবহার, তার কম্প্রিহেন্ড করা, ম্যানিপুলেট করা, এগুলো আমরা অর্জন করি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মাধ্যমে। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আসে কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে। সোশ্যাল ডেভেলপমেন্ট, ইট স্টার্টস ওয়েন চিলড্রেন আর ইনফ্যান্টস অ্যান্ড ক্যারিজ ফ্রম ইনফ্যান্সি টু ডেথ। এটি সোশ্যাল ডেভেলপমেন্ট শুরু হয় আফটার বার্থ, ইনফ্যান্টস থেকে ডেথ পর্যন্ত। ইট ইনভলভস দ্য প্রসিডিওর ইন হুইচ চিলড্রেন লার্ন টু কমিউনিকেট উইথ আদার অ্যান্ড দাস আর এবল টু লার্ন সোশ্যাল স্কিলস such as sharing, caring, contributing, adapting values and norms. এটি ইনভলভ করে সেই প্রসিডিওর যার মধ্যে চিলড্রেন লার্ন করে কমিউনিকেট করা অন্যের সঙ্গে, এবং এটি সক্ষম করে আমাদের সোশ্যাল স্কিল শিখতে এবল করে, যেমন শেয়ার করা, কেয়ার করা, কন্ট্রিবিউট করা, অ্যাডাপ্ট করা ভ্যালু এবং নর্মকে। Moral development is a part of social development, which means the development of one's ability to take decision about right and wrong. Moral development social developmenterই একটা পার্ট, যেটি আমাদের রাইট এবং রং এই ডিসিশন নেওয়ার ক্ষমতাকে ডেভেলপ করে। ইমোশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ ইমার্জেন্স অফ দ্য এক্সপেরিয়েন্স, এক্সপ্রেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটি এক্সপেরিয়েন্স, এক্সপ্রেশন এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ইমার্জেন্স, একটি আন্ডারস্ট্যান্ডিং উদয় হয়। ইট রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু রিকগনাইজ, এক্সপ্রেস অ্যান্ড কন্ট্রোল ওভার আওয়ার ইমোশন। এটি রেফার করে আমাদের ইমোশনকে রিকগনাইজ করা, এক্সপ্রেস করা, কন্ট্রোল করা, এইসবের ক্ষমতাকে। ইট কামস আন্ডার সোশ্যাল ডেভেলপমেন্ট, এটি সোশ্যাল ডেভেলপমেন্টেই আসে। ইমোশনস কালার আওয়ার লাইফ, আমাদের জীবনকে রঙিন করে। ইমোশনাল ডেভেলপমেন্ট occurs in conjunction with neural, cognitive and behavioral development and emerges within a particular social and cultural context. Emotional development ঘটে নিউরাল, কগনিশন অ্যান্ড বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট দিয়ে এদের কনজাংশনে, অ্যান্ড ইমার্জ করে উইথ এ পার্টিকুলার সোশ্যাল এবং কালচারাল কনটেক্সটে। স্টেজ অফ ডেভেলপমেন্ট, এগুলো আগে যেগুলো করলাম টাইপস, এবারে আসছে স্টেজ। ডেভেলপমেন্টের স্টেজ হলো চারটি: ইনফ্যান্সি 0 to 2 years, আর্লি চাইল্ডহুড 2 to 6 years, লেটার চাইল্ডহুড 6 to 12 years, অ্যাডোলেসেন্স 12 to 18 years। ইনফ্যান্সিতে যে ক্যারেক্টারগুলো দেখা যায়, অ্যাট বার্থ দ্য ইনফ্যান্ট ইজ ইকুইপড উইথ প্রিমিটিভ রিফ্লেক্সেস। জন্মানোর পরে বিভিন্ন রিফ্লেক্স, যেমন চোখের পাতা, হঠাৎ কেউ সামনে আসলে আঙুল দিয়ে চোখের সামনে নিয়ে গেলে চোখের পাতা পড়ে যাওয়া, হঠাৎ চমকে যাওয়া, এগুলো এই রিফ্লেক্সগুলো ইনফ্যান্ট আফটার বার্থ শুরু হয়। ধীরে ধীরে যত বড় হয় আস্তে আস্তে রিফ্লেক্স কমতে থাকে। চিলড্রেন লার্ন উইথ সেন্সেস, এই সময়ে চিলড্রেনরা শেখে সেন্সেস দিয়ে, 5টা ইন্দ্রিয় দিয়ে। মুখ, যে কোনো খেলনা হোক, যে কোনো কিছুতে মুখ দিয়ে টাচ করে শেখে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট স্টার্টস ফ্রম দিস স্টেজ, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট
এই স্টেজেই শুরু হয়। চিলড্রেন এবল টু ক্রল অ্যান্ড ওয়াক, ধীরে ধীরে হামাগুড়ি দেওয়া, হাঁটা, এভাবে আস্তে আস্তে এবল হয়। দ্য স্টেজ অফ ইনফ্যান্সি রেকর্ডস ফার্স্ট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ডেভেলপমেন্ট। দ্য স্টেজ অফ ইনফ্যান্সি রেকর্ড করে, এখানে অ্যান্ডটা হবে না, এখানে ফিজিক্যাল মেন্টাল ডেভেলপমেন্টের দ্রুত ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্ট এই স্টেজে হয়। এখানে ভুল করে অ্যান্ডটা এসে গেছে, অ্যান্ডটা হবে না। আর্লি চাইল্ডহুড, এখানে আসছে কোশ্চেনিং স্কিলস ডেভেলপ ডিউরিং আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডে কোশ্চেনিং স্কিল ডেভেলপ হয়। চিলড্রেন স্পেন্ড করে এ লট অফ টাইম প্লেয়িং উইথ টয়, টয় নিয়ে খেলা করা শুরু করে, অনেক বেশি সময় কাটায় টয় নিয়ে। এই টাইমটাকে প্লেজ বলা হয়। ইট ইজ এ পিরিয়ড অফ ফাস্টেস্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সময়ে দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট শুরু হয়, অনেক বেশি ফাস্টেস্ট হয় ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। চিলড্রেন আর ইগোসেন্ট্রিক অ্যাট দিস স্টেজ, এই স্টেজে চিলড্রেন ইগোসেন্ট্রিক হয়, অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়, নিজের দিকটাই বুঝতে পারে, অন্যজনের ফিলিংস বুঝতে পারে না। চিলড্রেন ইমিটেট অ্যাক্টিভিটিস, সব কিছুকে নকল করার চেষ্টা করে, সমস্ত কাজ। দে স্টার্ট গোয়িং টু প্রি স্কুল অর প্লে স্কুল, এই সময় প্রি স্কুল বা প্লে স্কুলে যাওয়া শুরু করে। লেটার চাইল্ডহুড, এই সময়ে যেটা হয়, দি স্টেজ ইজ অলসো নান অ্যাজ গ্যাং এজ, ট্রাভেলসাম এজ, এলিমেন্টারি স্কুল এজ, লং টার্ম ফ্রেন্ডশিপ এজ, গেম এজ। এই স্টেজগুলোকে এগুলোই বলা হয়। গ্যাং এজ হচ্ছে সবাই একসাথে বন্ধুদের দল তৈরি করে, তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ট্রাভেলসাম এজ, এই সময়ে একটু বিরক্তিকর মনোভাবেই থাকে, সবসময় ঝগড়া করার একটা টেন্ডেন্সি থাকে। এলিমেন্টারি স্কুল এজ, এই সময় এলিমেন্টারি স্কুল চলে। লং টার্ম ফ্রেন্ডশিপ এজ, এই সময় বন্ধুদের সাথে বেশি সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করে। গেম এজ, এই সময় অনেক বেশি খেলাও করে। সিউডো ম্যাচুরিটি কামস ইন দিস স্টেজ, মিথ্যা পরিণমন, মনে করে নিজেকে অনেক বেশি ম্যাচিওর, কিন্তু আদৌ না। এই সিউডো ম্যাচুরিটি আসে এই স্টেজে। ডেভেলপমেন্ট অফ চিলড্রেন্স ক্রিয়েটিভ পোটেন্সিয়াল বিগিনস, চিলড্রেনের এই বয়সের শিশুর ক্রিয়েটিভ পোটেন্সিয়াল ডেভেলপমেন্ট শুরু হয়। এক্সপেরিয়েন্সেস অফ দিস পিরিয়ড ইনফ্লুয়েন্স দ্য চাইল্ড থ্রু আউট হিজ লাইফ, এই পিরিয়ডের যে এক্সপেরিয়েন্স সেটা থ্রু আউট the experience of this period influence the child throughout his life, তো এই সময়ের এক্সপেরিয়েন্স ইনফ্লুয়েন্স করে throughout his life. Adolescence is the stage of stress and storm, স্ট্যানলি হল বলেছেন। This stage is also স্ট্রেস অ্যান্ড স্টর্ম, এই সময়টা অনেক হরমোনাল চেঞ্জেস, ফিজিক্যাল চেঞ্জেস আসে, তার ফলে এই সময়ে অনেকটা বেশি এনার্জিও থাকে বিভিন্ন কাজের প্রতি, তো এর জন্যই স্ট্যানলি হল স্ট্রেস অ্যান্ড স্টর্ম স্টেজ বলেছেন। পরে আসছে, দি স্টেজ ইজ অলসো নান অ্যাজ ব্রিজ পিরিয়ড, ট্রানজিশনাল পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড অ্যান্ড স্প্রিং সিজন। ব্রিজ পিরিয়ড বা ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে যে লেটার চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডের দিকেই এগোনোর পিরিয়ড, এটা ওই জন্য এটাকে ব্রিজ পিরিয়ড বা ট্রানজিশনাল পিরিয়ড বলা হচ্ছে। গোল্ডেন পিরিয়ড এই সময় এনার্জি অনেক বেশি থাকে, গোল্ডেন পিরিয়ড অ্যান্ড স্প্রিং সিজন। আচ্ছা, অলসো নান অ্যাজ দ্য স্টেজ অফ আইডেন্টিটি ক্রাইসিস, এই সময় আইডেন্টিটি ক্রাইসিসের স্টেজ চলে, যে নিজেকে মনে করে যে আমি কে বা আমার কি পরিচয়, এই জিনিসগুলো এই সময়ে মাথার মধ্যে নানা রকমের এই চিন্তাগুলো আসে। দিস স্টেজ ইজ আইডেন্টিটি ক্রাইসিস পিরিয়ড। They face many social, biological, personal changes and adjustment problems. এরা বিভিন্ন সোশ্যাল, বায়োলজিক্যাল, পার্সোনাল এইসব চেঞ্জেসের মুখোমুখি হয়, অ্যাডজাস্টমেন্ট প্রবলেমের মুখোমুখি হয়। দে বিকাম অ্যাগ্রেসিভ অ্যাট দিস টাইম, এই সময় আক্রমণাত্মক হয়ে ওঠে।
thought becomes more abstract and logical. এই সময় abstract এবং logical thinking এটি এই অ্যাডোলেসেন্স পিরিয়ডেই চলে আসে। লিডারশিপ skills lacks emotional stability and adolescent egocentrism come in this stage. লিডারশিপ স্কিল, তারপর ইমোশনাল স্ট্যাবিলিটি, এইগুলো এই সময় কম থাকে এবং অ্যাডোলেসেন্ট ইগোসেন্ট্রিজম এইগুলোই আসে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারনাল ফ্যাক্টর, hereditary factors, biological or constitutional factors, intelligence, emotional factors, social nature. Heredity factors যেটা factor influencing growth and development, internal factors, তো এই যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে, সেটা পজিটিভ বা নেগেটিভ দুইভাবে। হেলদি হলে পজিটিভ হবে, আনহেলদি হলে নেগেটিভভাবে ইনফ্লুয়েন্স করবে। ইন্টারনাল ফ্যাক্টরের মধ্যে আসছে হেরিডিটি ফ্যাক্টর। হেরিডিটি ফ্যাক্টর হচ্ছে যে এখানে জিন বা ক্রোমোজোম যেটা প্যারেন্টের থেকে অফস্প্রিংয়ের মধ্যে আসে, ট্রান্সফার হয়। এই সময় যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো রকম ড্রাগ, মাদার যদি কোনো রকম ড্রাগ নেন, তার এফেক্ট অফস্প্রিংয়ের মধ্যে আসবে এই সময়ে। এছাড়া যে দিকগুলো এই সময় ক্রোমোজোম এবং জিন্সের মাধ্যমে ট্রান্সফার হয়, হাইট, ওয়েট, কালার অফ আইজ, স্কিন, ক্যারেক্টারিস্টিক অফ দ্য হেয়ার, এগুলো আসে অফস্প্রিংয়ের মধ্যে প্যারেন্টের থেকে। এবার আসছে যে বায়োলজিক্যাল অর কনস্টিটিউশনাল ফ্যাক্টর। এটিতে হচ্ছে যে চাইল্ড একই হেরিডিটির মতোই ফিজিক্যালি বিভিন্ন চেঞ্জেসগুলো বা যে জিন বা ক্রোমোজোমগত যে ক্যারেক্টারগুলো, ওগুলো প্যারেন্টের থেকে অফস্প্রিংয়ের মধ্যেই আসে। পরে আসছে ইন্টেলিজেন্সে হচ্ছে বুদ্ধির দিক দিয়ে কতটা অ্যাডজাস্ট করা বা লার্ন করা বা রাইট ডিসিশান নেওয়া রাইট টাইমে, এইগুলি প্যারেন্টের থেকে অফস্প্রিংয়ের মধ্যে আসে। তার জন্য যদি হেলদি পরিবেশ হয় সেটা পজিটিভ হবে, এবং সেটা ভুলভাবে বা অ্যাক্সিডেন্টালি কিছু ঘটে গেলে সেটা নেগেটিভভাবে প্রভাব ফেলবে। ইমোশনাল ফ্যাক্টরে আসছে যে এখানে ইমোশনাল অ্যাডজাস্টেবিলিটি বা প্লে বিগ রোল ইন ইনফ্লুয়েন্সিং এ পারসনস ওভারঅল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলিতে বিভিন্নভাবে ইমোশনাল ফ্যাক্টর কাজ করে। এছাড়া আসছে যে ইমোশনাল ফ্যাক্টরের মধ্যে আরও আসছে যে এই সময় ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, মোরাল ডেভেলপমেন্ট সবাই অ্যাফেক্টেড হয় যদি ইমোশনাল ডেভেলপমেন্ট অ্যাফেক্ট হয়। তো তারপরে আসছে যে সোশ্যাল নেচারে আসছে যে এই পারসনস সোশ্যালাইজেশান, একজন পারসনসের সোশ্যালাইজেশানসে হেল্প করে যদি সে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডভান্সমেন্ট এগুলোর যদি ডেভেলপ হয়, সেটা সোশ্যাল নেচারে ভালো এফেক্ট ফেলবে, পজিটিভ এফেক্ট ফেলবে, এবং সেটা যদি নেগেটিভভাবে হয় তাহলে নেগেটিভ এফেক্ট ফেলবে। এরপরে আসছে এক্সটার্নাল ফ্যাক্টর, এনভায়রনমেন্ট ইন দিস উম্ব অফ দ্য মাদার। মায়ের গর্ভের যে যখন মায়ের গর্ভে থাকাকালীন যে এনভায়রনমেন্ট, সেটাই এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে আসছে। তার মধ্যে যেগুলি ঘটে, দ্য ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ অফ দ্য মাদার ডিউরিং প্রেগনেন্সি চলাকালীন মায়ের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ কেমন সেদিকে খেয়াল রাখা। সিঙ্গল চাইল্ড অর মাল্টিপল চিলড্রেন গেটিং নারিশড ইন দ্য উম্ব, ঠিকঠাক সিঙ্গল হোক বা মাল্টিপল চাইল্ড হলে নিউট্রিশন বেশি প্রয়োজন। দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ নিউট্রিশন রিসিভড বাই এমব্রায়ো উইদিন দ্য উম্ব অফ দ্য মাদার, মায়ের গর্ভে এমব্রায়ো থাকাকালীন তার নিউট্রিশন ঠিকঠাক
মার্ক মানে রিসিভ করছে কিনা সেদিকে, বা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই নিউট্রিশনের, সেদিকে নজর দেওয়া। whether of or not the embryo has been subjected to harmful radiation or rays etc. এই সময় যে চন্দ্রগ্রহণের যে রেডিয়েশন, হার্মফুল রেডিয়েশন প্রেগন্যান্ট লেডিকে ক্ষতি, প্রেগন্যান্ট লেডির এমব্রায়োকে ক্ষতি করতে পারে, সেদিকে নজর রাখা। নর্মাল অর অ্যাবনর্মাল ডেলিভারি, এনি ড্যামেজ অর অ্যাক্সিডেন্ট টু দ্য বেবি ইন দ্য উম্ব, গর্ভের থাকাকালীন বেবির কোনো রকম ড্যামেজ বা অ্যাক্সিডেন্ট এগুলো ক্ষতি করতে পারে। এনভায়রনমেন্টাল অ্যাবিলিটি আফটার বার্থ, অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইনসিডেন্ট ইন লাইফ, জীবনে লাইফে অ্যাক্সিডেন্ট এবং ইনসিডেন্টের প্রভাব ফেলতে পারে। দ্য কোয়ালিটি অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট, মেডিকেল কেয়ার অ্যান্ড নারিশমেন্ট, এগুলো ঠিকঠাক আফটার বার্থ ঠিকঠাক হয়েছে কিনা তার উপরেও এফেক্ট পড়ে। দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাসিলিটিস অ্যান্ড অপরচুনিটিস প্রোভাইডেড বাই দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ফোর্সেস, এটিতে বিভিন্ন ফ্যাসিলিটি অফ অপরচুনিটি যেগুলো গভর্নমেন্ট হতে পারে, বা প্যারেন্টাল বা ফ্যামিলি থেকে, বা সোশ্যাল স্ট্যাটাস থেকে, নাইবারহুড, স্কুলিং, পিয়ার গ্রুপ, বা ট্রিটমেন্ট মেড অ্যাভেলেবল টু এ চাইল্ডের ট্রিটমেন্ট ঠিকঠাক হয়েছে কিনা। রিলিজিয়ান, ন্যাশনালিটি, সিটিজেনশিপ, এগুলিও প্রভাব ফেলতে পারে। এডুকেশনাল, ভোকেশনাল ফ্যাসিলিটির প্রভাব ফেলতে পারে। গভর্নমেন্ট যে দেশে থাকছেন সেখানকার গভর্নমেন্ট ল যেগুলো, সেগুলোও প্রভাব ফেলতে পারে। আর কোয়ালিটি অফ দ্য পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস এনজয়েড বাই দ্য কান্ট্রি টু হুইচ এ চাইল্ড বিলং, তো এই সময় কান্ট্রির মধ্যে যে পাওয়ার বা যে স্ট্যাটাস, তাতে সে আনন্দ এনজয় করছে কিনা সেটাও প্রভাব ফেলতে পারে। এডুকেশনাল ইমপ্লিকেশন অফ দ্য প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা যে এতক্ষণ চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্টের কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, এই চ্যাপ্টার থেকে যা শিখলাম তার উপর আমরা তো শিক্ষক হতে যাচ্ছি, তো শিক্ষক হতে গেলে যে শিক্ষার্থীর উপর এই চ্যাপ্টার অনুযায়ী যেটুকু প্রয়োগ করা দরকার সেই সম্বন্ধে একটু আলোচনা করব। এডুকেশনাল ইমপ্লিকেশন, তো এখানে শিক্ষকের উচিত বিকাশের প্রতিটি স্তরকেই গুরুত্ব দেওয়া, প্রতিটি স্তরে শিশুর কর্ম সম্পাদনের যথেষ্ট সুযোগ করে দেওয়া। আর এছাড়া হচ্ছে যে শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাই করে তার সামগ্রিক মূল্যায়নে হেল্প করা, এবং বংশগতীয় পরিবেশ এইসব শিক্ষক বংশগতিকে নিয়ন্ত্রণ করতে তো পারেন না, তো শিশুর স্বাভাবিক বিকাশ হয়েছে কিনা সেদিকে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এছাড়া শিক্ষকের উচিত আচরণের কাম্য পরিবর্তন আনয়নে সচেষ্ট থেকে বিকাশে সাহায্য করা, আর বিকাশের সামগ্রিক দিকে নজর রাখা এবং বিশেষের দিকে নিয়ে যাওয়া। আর যে কোনো দৈহিক বিকাশের বা সেটা পেরেন্টের সাথে আলোচনা করা, যে কোনো রকম ডিসেবিলিটি বা লার্নিং ডিসেবিলিটি এইসব রিলেটেড কিছু অসুবিধা হলে পেরেন্টের সাথে আলোচনা করা, এগুলোই আমাদের এডুকেশনাল ইমপ্লিকেশনের মধ্যে আসছে। থ্যাংক ইউ। তো আই হোপ ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন যিনি ফার্স্ট দেখছেন, আর পরের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।